আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে একটা বিশেষ বিষয় একটু কথা বলতে চাইতেছি। সেটা হলো যে আমাদের জানা থাকা দরকার, আমাদের জগদ্দল পাথরের মতো 17টি বৎসর যে ফ্যাসিস্ট মাফিয়া সরকার আমাদের মাথার উপরে চেপে বসে জনগণকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে, সর্বক্ষেত্রে মেচাকার করে দিয়ে জাতিগত মর্যাদার উপর এখন যে কোনো সময় বহিরাগত আক্রমণ এবং আমাদের জাতিকে ধ্বংস করার নির্লজ্জ অপচেষ্টায় লিপ্ত শেখ হাসিনা এবং তার দলবল যে অপচেষ্টায় লিপ্ত রয়েছে এটার উপরে আমি গত 22 বছর আগে, আপনারা যারা রাজনৈতিক অঙ্গনে আছেন আনোয়ার জাহিদ সাহেবের নাম জানেন, তিনার উপস্থিতিতে আমি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক মিটিংয়ে এক সভায় এই কথাটা বলেছি। কথাটা হলো যে শেখ হাসিনাকে দিয়ে, শেখ হাসিনা যখনই তার আওয়ামী লীগের চেয়ারে বসত তখন 4-5টা কথা তার মাথায় আসত। একটা হলো এই চেয়ারে বসত তার বাপ, আরেকটা হলো এই দেশটা আনছে তার বাপ, এটা হলো তার ধারণা। আর এই দেশের ক্যান্টনমেন্ট মুক্তিযোদ্ধারা তার বাপেরে মারে সব লোকগুলিরে তার ভাষায় হত্যা করেছে। যদিও এটা আমাদের 15ই আগস্টকে আমরা নাজাত দিবস পালন করেছে জনাব অলিয়াহাদ সাহেব, এই রুবিন ফারানার বাপ, বিএনপির নেত্রী রুবিন ফারানার বাপ অলিয়াহাদ ভাই, তিনি নাজাত দিবস পালন করেছিলেন। আমাদের গাজী শহীদুল্লাহ সাহেব উনিও ছিলেন ওনার সাথে, এবং খন্দকার মোস্তাক সাহেবের নেতৃত্বে ডিএল করেছিলেন তারা, ডেমোক্রেটিক লীগ। এই দল থেকে নাজাত দিবস পালন করা হয়েছিল 15ই আগস্টে। শেখ হাসিনা মনে করেন যে তার বাপেরে মারে, ভাইরে ভাবিরে সব লোকগুলিরে মেরে ফেলছে মুক্তিযোদ্ধারা, ক্যান্টনমেন্ট, এবং এই জাতি ইন্নালিল্লাহ পড়েনি। স্বাভাবিকভাবে এই কথাগুলি তার মাথায় আসলে সে এই জাতিটাকে ধ্বংস করার কাজে নিয়োজিত হওয়ার জন্যে ভারত থেকে এইখানে আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে এসেছে। আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলেন আব্দুল মালেক উকিল, যিনি হিথ্রি বিমানবন্দরে বলেছিলেন ফেরাউনের রাজত্ব থেকে, মজিবুত খাতের পর হিথ্রি বিমানবন্দরে উনি বলেছেন যে ফেরাউনের রাজত্ব থেকে মুক্তি পেয়েছে। সে আব্দুল মালেক উকিল ছিলেন এই আওয়ামী লীগের সভাপতি, আব্দুল রাজ্জাক ছিলেন এই আওয়ামী লীগের সেক্রেটারি। আপনারা তো এটা বুঝেন যে শেখ মুজিবকে তো মারে নাই, আর শেখ মুজিব হত্যাকারী হলো আওয়ামী লীগ। কারণ শেখ মুজিব আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বাকশাল করেছিল, আর এই বাকশাল হত্যা করেছে, বাকশালকে মেরেছে আওয়ামী লীগ, এবং বাকশালকে মারার পর আওয়ামী লীগ পুনর্বাসন, আওয়ামী লীগ রিভিউ করা হয়, আওয়ামী লীগের পুনরায় আওয়ামী লীগ গঠিত হয়েছে, যে আওয়ামী লীগের সভাপতি ছিলেন আব্দুল মালেক উকিল। শেখ হাসিনা এসে এই আওয়ামী লীগে যোগদান করে পরবর্তী পর্যায়ে সমস্ত কর্মকাণ্ড জাতিকে ধ্বংস করার কাজে সে নিয়োজিত হয়েছে। একটা কাজ, একটা কথা তার জাতি উপকৃত হবে এই ধরনের কেউ যদি বলতে পারেন তাহলে আমি তার গোলামি করব। একটা কথা জাতির উপকারের জন্য সে বলেননি।
জাতির পুনর্গঠন, জাতির চরিত্র বিল্ড আপ, এগুলিকে করার জন্য তিনি কোনো কথা বলেননি। সমস্ত কথাগুলি, সমস্ত কর্মগুলি হয়েছে তার নিজের ব্যক্তিগত স্বার্থে, টাকা চুরি করা এবং লুট করা এবং জাতিকে ধ্বংস করা। তো এইখানে আমি একটা কথা বলেছিলাম, সে কথাটা ছিল এই যে একটা রিক্সাওয়ালার বাপেরে আপনি যেই কোনো অপরাধের জন্যে মেরে ফেলবেন, সেই রিক্সায় চলে বাড়িতে আপনার বাসায় আপনি নিরাপদে যাবেন, এই আশা যারা করেন, এই আকাঙ্ক্ষা যারা করেন, তারা কারা? তারা কি তারা আহাম্মক না রিক্সাওয়ালা আহাম্মক? আমি মনে করি যারা রিক্সাওয়ালার বাপেরে মারছে তারা এই রিক্সাওয়ালার নিরাপদে বাসায় পৌঁছাবে এই আশা করাটাই সে আহাম্মকি করতেছে, রিক্সাওয়ালা নয়। শেখ হাসিনা কোনো আহাম্মক না। শেখ হাসিনা যে জাতি ইন্নালিল্লাহ পড়ে নেই তাকে ধ্বংস করার কাজে সে নিয়োজিত আছে। যতদিন জীবিত থাকবে ততদিন সে থাকবে এই জাতিকে ধ্বংস করার কাজে। এই কথাটা মনে রেখে আমরা যদি চলি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম না, জনগণ না, প্রত্যেকটি মানুষের, এই বাংলাদেশি বসবাসকারী প্রত্যেকটি মানুষের জন্য এই চিন্তাটা মাথায় আসা দরকার। আগামী প্রজন্ম যাতে এই কথাটা পায়, সেই জন্যে আমি এই ক্ষুদ্র পরিসরে মোবাইলে এটাকে ধারণ করে রেখে গেলাম। আল্লাহ আমাদের সহায়ক হোক। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ জিন্দাবাদ।